বিজেপি আসলে আমাদের নাম্বার দিয়ে দেবে, নানান রকমের সমস্যা করবে। ও মিথ্যা ছাড়া সত্যি কোনো কথাই বলে না। এটা দেশের মানুষ, জনগণ সবাই জেনে গেছে। আমার দিদি যেটা বলে সেটাই করে। বেকার, দিদি ছাড়া কিছুই নেন। বিজেপি একটা দল, ও শুধু একটা বলতে কোনো দ্বিধা নেই, ও শুধু হিন্দু মুসলিম। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, আর তারপরে কিন্তু বাংলায় দ্বিতীয় দফার নির্বাচন। ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচন কমপ্লিট হয়েছে এবং সেখানে কিন্তু ব্যাপক সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। বিভিন্ন দল বিভিন্ন রকম কথা বলছে, কখনো তৃণমূল বলছে তৃণমূল জিতছে, কখনো বিজেপি বলছে বিজেপি জিতছে। আর এই যে প্রথম দফার ভোট ছিল, এখানেই কিন্তু শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের ভোটও হয়েছে। শুভেন্দু অধিকারী আশাবাদী যে নন্দীগ্রাম থেকে এবার তিনি জিতবেন। তবে অপরদিকে যিনি তৃণমূল প্রার্থী হয়েছিলেন তিনিও কিন্তু অনেকটাই খুশি। তিনি বলছেন জিতবো আমরাই। দ্বিতীয় দফা ভোটের আগে আমরা আবারও গ্রাউন্ড জিরোতে এসেছি এবং এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি বারাসাত বিধানসভা অঞ্চলে এবং দেখব বারাসাত বিধানসভা অঞ্চলের সাধারণ মানুষ তারা কি চাইছেন। এবার তৃণমূল আসছে নাকি কোথাও গিয়ে তৃণমূলের থেকে গদি ছিনিয়ে নিচ্ছে বিজেপি? নজর রাখবো আমরা, নজর রাখুন আপনারাও। চলুন দেখি বারাসাত বিধানসভার মানুষ কি বলছেন। 4 তারিখে ভোটের পরে কে আসছে বলে? দিদি, কেন দিদি আসছে? দিদিকেই আমরা চাই। বিজেপি তো বলছে বিজেপি ক্ষমতায় আসছে কর্মসংস্থান দেবে, সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। বেকার, দিদি ছাড়া কিছুই নেন। দিদিকেই চাই আমরা। ভোটের আগে বিজেপির তরফ থেকে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আসলে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেবে, বেকার ভাতা বাড়িয়ে দেবে। আপনারা তো বারাসাতবাসী, আপনারা কাকে চাইছেন? আমরা তো এর আগেও অনেক প্রতিশ্রুতি শুনেছি। 1.5 লাখ টাকা অ্যাকাউন্টে চলে যাবে, জিরো ব্যালেন্সে চলে যাবে, অনেক কিছু বলে। ও মিথ্যা ছাড়া সত্যি কোনো কথাই বলে না। এটা দেশের মানুষ, জনগণ সবাই জেনে গেছে। আমার দিদি যেটা বলে সেটাই করে। করতে দেরি, বলতে দেরি হয় কিন্তু করতে দেরি হয় না। এইটা আর কারোর মধ্যে নেই। অমিত শাহ, মোদি যা বলে জুমলা, শুধু মিথ্যা কথা। ভোট আসলে ওরা আসে আর পরিযায়ী পাখির মতো উত্তর করে পাড়া গরম করে চলে যায়। ওদের আমরা পাশেও পাই না, সবসময়ও পাই না, কোনো কাজেও আমাদের আসে না। দিদি আমাদের একমাত্র ভরসা, আর সব্যসাচীদা আমাদের ক্যান্ডিডেট। ওনাকে আমরা বিপুল ভোটে জয়ী করবো বারাসাত পৌরসভার থেকে, এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। দাদা কি মনে হচ্ছে 4 তারিখে কে আসবে? আমরা দিদিকেই চাই। দিদি সব দিক থেকেই আমাদের সুবিধা হচ্ছে। হ্যাঁ, বিজেপি আসলে আমাদের নাম্বার দিয়ে দেবে, নানান রকমের সমস্যা করবে। ওই জন্য আমরা দিদিকেই চাই। বিজেপি বলছে বেকার ভাতা বাড়িয়ে দেবে, বিজেপি বলছে আসলে কর্মসংস্থান হবে। এবং আমরা দেখছি ভোটের ঠিক শেষ মুহূর্তে বিজেপি বারবার এই বারাসাতের বুকে আসছে, বারবার বাংলার বুকে আসছে। কি মনে হচ্ছে 4 তারিখের পরে কি বিজেপি আসতে পারবে? না না, 4 তারিখে একদমই আসতে পারবে না বিজেপি। আমরা সব্যসাচী দাদাকেই চাই এখানে, বারাসাতবাসী। হ্যাঁ, আর আমাদের আছে মামাটি মানুষ, তৃণমূল সরকার আমাদের যে যুব সমাজের যে 1500 টাকা করে দিচ্ছে, এটা কিন্তু ভাতা না, এটা হচ্ছে যারা চাকরির হচ্ছে ফিল আপের জন্য যে 1500 টাকা মানে একটা হাত খরচা লাগে সেটা দিচ্ছে। হ্যাঁ, তাই জন্য আমরা টিএমসিকেই চাই বারাসাতে আমরা। কি মনে হচ্ছে 4 তারিখে কে আসবে? 4 তারিখে টিএমসি আসছে, তার কারণ আমরা দেখছি আমাদের বয়সকাল তো আমরা দেখছি টিএমসি আসার পরের থেকে মানে যেভাবে উন্নয়নের ধারা সমস্ত পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়নের ধারা বয়ে চলেছে। কারণ আজকাল শুধু আমি কি বলবো, আমি বিশেষ কিছু বলা নেই, তবে আজকের মানে ওই কন্যাশ্রীর থেকে সাইকেল থেকে মানে আর বিভিন্ন যে উন্নয়নগুলো যেভাবে দিচ্ছে, এর আগে কিন্তু এইসবগুলো ছিল না। তা কাছাকাছি সেই হিসেবে বলবো যে আমরা এবং প্রত্যেক মানুষের সুবিধে অসুবিধার কাজের সাথে সাথে যখন যেটা সুবিধা হচ্ছে সাথে সাথে খবর দিলি সাথে না না, বিজেপি ও তো নামমাত্র কোনো না, আর ও আমাদের কোনো ব্যাপার না। আর ও বিজেপি একটা দল, ও শুধু একটা বলতে কোনো দ্বিধা নেই, ও শুধু হিন্দু মুসলিম। আমরা কথা বলে নিলাম বারাসাতবাসীর সঙ্গে। বারাসাত বিধানসভা কিন্তু চায় তাদের ঘরের ছেলে সব্যসাচী দত্তকেই, আর তারা কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। তবে 4 তারিখে ঠিক কে আসছে ক্ষমতায় সেদিকে নজর থাকবে আমাদের, নজর রাখুন আপনারাও। আর আমরা আবারও কিন্তু গ্রাউন্ড জিরোতে যাব এবং বিভিন্ন বিধানসভার গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরবো মানুষের কণ্ঠস্বর। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্র টিভি বাংলা, সত্যের সাথে সবার পাশে। ক্যামেরায় নূরের সঙ্গে তমশ্রী রিপোর্ট, বারাসাত।